ও হ্যাঁ অপুদা সামনে আয়। এখন আমাদের ভাই তো শুধু পরিণীতাতেও নেই, অনেক জায়গাতেই আছে এবং এত ভালোভাবেই পরিণীতাতে আছি যে আমার নামটা আমার নামেই আছে। আমি খুবই মজার একটা ব্যাপার, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যারা নিজেদের নামই ব্যবহার হয়েছে সিরিয়ালে। আজকে লাঞ্চ ব্রেকে কি করেছে কি করেছে কি করেছে মানে বন্ধুদের মতো এরকম ভাবে আড্ডা মারি, একে অপরকে লেগ পুলিং করি, তারপর চলতেই থাকে সারাক্ষণ। যে ছেলেরা এতক্ষণ মেয়েদের মাইকই দিতে চাইছে না, মানে ওদের কত বক্তব্য ভালো যে ভয় মাইক দিতে চাইছে না। কলেজে গসিপ হবে না, গসিপ হয়, খিল্লি হয়, র্যাগিংও হয় এখানে। তো এখন আমরা রয়েছি পরিণীতা সেটে এবং আমাদের সঙ্গে রয়েছে কলেজের সেই সকল বন্ধুরা। চলো দেখে নি কে কে আছে। কেমন আছো তোমরা? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তোমরা এই গরমে কেমন আছো? গরমে তো কষ্ট হবেই স্বাভাবিক, তার মধ্যে কাজটাও করতে হবে, বাট কলেজ মানেই মজা করেই কাজ করি আমরা, সো অসুবিধা খুব একটা হচ্ছে না। তোমরা সবাই বলো কেমন আছো? সবাই ভালো থেকে ভালো আছে, খুব ভালো আছে। আচ্ছা বেশি ভালো আছে। সবাই আমাকে অনেকটা বেশি ভালো রাখে আর কি। তোমাদের তো একদম তোমরা ভাইরাল, ঠিক আছে? একজন এইদিকে একজন ব্লগার, ওদিকে ওপাশে একজন ব্লগার আছে, তো তোমরা কি সারাক্ষণ ব্লগ করে কাটাচ্ছ বেশ মজা মস্তি করে? সারাক্ষণ যে ব্লগ করে কাটাই সেরকম কোনো ব্যাপার নেই, আমরা এমনি অফ ক্যামেরা অনেক মজা করি। তার হয়তো বিন্দু বিসর্গ ব্লগে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, বাট তার থেকে অনেক বেশি মজা করি আমরা। তার এক শিখিও কেউ জানে না। একদমই তাই। আচ্ছা, ব্লগিং তো তোমার তো চলছেই এখানে, তো ব্লগিং তোমার দর্শক তো এদের একদম দেখতে ভালোবাসে, তাই কি সেই সকল কন্টেন্টই বেশি বেশি আসছে? না, খুবই কম কন্টেন্ট আসছে, কারণ এই এমনভাবেই সিন হয়, খুব একটা বেশি গ্যাপ পাওয়া যায় না। যেমন আজকে গ্যাপ পেয়েছি, তুমি ইন্টারভিউ নিচ্ছ, তো আমাদের সময়টা এখানেই চলে গেল। তো মাঝে মাঝে খুব মজার কিছু হলে তখনই শুধুমাত্র ক্যামেরা অন হয়, তা না হলে মেন প্রপার যে ক্যামেরা সেখানেই আমরা তার জন্যই প্রস্তুত থাকি, খুব একটা ব্লগ করা হয় না সেভাবে আর। আচ্ছা, তোমরা যদি এক এক করে সবাই বলো, প্রথমে যখন তোমরা এখানে এসেছিলে তোমরা কি বুঝতে পেরেছিলে তোমাদের এত ভালো একটা বন্ডিং হবে? অ্যাকচুয়ালি বলি, মানে প্রথম ফার্স্ট আমরা তো যখন প্রোমো থেকে স্টার্ট করেছিলাম, তো সেদিন আমাদের সবার সাথে মানে প্রথম আলাপ, প্রথম দেখা, তো সেই ফেসটা একটা অন্যরকম ছিল। কিন্তু এই কলেজের সিকোয়েন্সটা করতে করতে এমন হয়ে গেছে যে আমরা মানে আমাদের কলেজ লাইফটা, অরিজিনাল কলেজ লাইফটা তো অন্যরকম ছিল, বাট এখানেও যেন মনে হচ্ছে আমরা সত্যি একটা কলেজ লাইফের মধ্যেই বাঁচছি। মানে ওই মজাটা, ওই আনন্দটা সবার সাথে মিলে, মানে আমরা এরকমও আমরা যখন লাঞ্চ করি বা আমরা ধরো ব্রেকফাস্ট করছি বা টিফিন করছি, তখন মনে হয় যেন আমরা স্কুলের টিফিন পিরিয়ডটাতে ওই টাইমটাতে ফিরে গেছি। তো ভীষণ মজা হয়, ভীষণ। না, আমার কিছু বলার নেই। আর সায়ন বলবে। না না না, স্রোত বলে দিয়েছে। দেখো, স্রোত বলে দিয়েছে, তার মানে যা যাও বলেছে, কি যেন বলেছো তুমি, শুনে নিচ্ছি। যা বলেছে সব ঠিক বলেছে। এখানে দুজন ঠিক বলে, এক হলো স্রোত, আমার মানে ওমকার যেটা করে অফ ক্যামেরা আমার সাথে, অফ ক্যামেরা কিন্তু ওমকার পুরো আমার মানে অ্যান্টি টিম, এখনো লুকিয়ে আছে, মানে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে, পুরো অ্যান্টি টিম। ও বেসিক্যালি আমাদের টিমে, কিন্তু ও পারুলের সাথে থাকে। ওমকার কিছু না, বেসিক্যালি এটা ভুল কাস্টিং হয়ে গেছে, সেটা এখানে সবারই মনে হয়। আমার মনে হয় যে মনে প্রাণে আমি শিরিনের দলে, কিন্তু আমাকে একটা ভালো ছেলের অভিনয় করতে হয় সিরিয়ালে, অবভিয়াসলি সেই জন্যই এই রোলটা এতটা চ্যালেঞ্জিং আমার জন্য। এইটুকু বলতে চাই যে এই 5 মিনিটের ইন্টারভিউ কিচ্ছু বোঝা যাবে না, আমাদের মধ্যে যা যা চলে, এক্স্যাক্ট বন্ধুদের মধ্যে যা যা চলে, আমরা এরকম ফিল করি যে আমরা 5-6 বছর ধরে একসাথে একই ইউনিভার্সিটি বা একই কলেজে পড়ে বড় হয়েছি, সেই বন্ডিংটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা সেটা দেখাতে পারবো না হয়তো, কারণ এতগুলো কোয়েশ্চেনের মধ্যে শুধু উত্তরই দিচ্ছি আমরা, কিন্তু আমাদের বন্ডিংটা আলাদা লেভেলের। গাছের পাতার ভিতরে লুকিয়ে ও গাছের ভেতরে। ও হ্যাঁ অপুদা সামনে আয়। এখন আমাদের ভাই তো শুধু পরিণীতাতেও নেই, অনেক জায়গাতেই আছে, বলো। না না, এখন আমি পরিণীতায়, এবং এত ভালোভাবেই পরিণীতাতে আছি যে আমার নামটা আমার নামেই আছে। আমি আমার নামেই আছি সবার মধ্যে। এটা খুবই মজার একটা ব্যাপার, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যারা নিজেদের নামই ব্যবহার হয়েছে সিরিয়ালে। হ্যাঁ, শুধু আমার ওকে ডাকতে অসুবিধা হয়, ওর আসল নাম হচ্ছে রূপম, কিন্তু বারবার আমি সূর্য বলে ফেলি, কারণ যেহেতু সিনে ওই নামটা ব্যবহার করা হয়। হচ্ছে তুর্যর ভাই, সেটা পরে জানা যাবে। না, আমাদের সেটা এখন বলা যাবে। বেসিক্যালি বলেছিল যে শুধু ডেটস চাও না, কিছু ফলোয়ার্সও চাও, তো কারা যেন বলেছিল ফলোয়ার্সও চাই, সেই জন্য আমাদের রিয়েল নেম দিয়ে দিয়েছে। আমার কোনো দোষ ছিল না, দোষ এই অর্ক বলে। এই যে কি বলবে? আমার কোনো বলার কিছু নেই, বাকিরা সবাই সবকিছু বলে দিয়েছে। এই ছেলেটা 500খানা থিয়েটারে অভিনয় করেছে এবং 500টাই ফ্লপ হয়েছে।
সরি সেই জন্য থিয়েটারকে সরি। ক্যামেরা ঘুরে গেছে অন্যদিকে ও বলে যাচ্ছে। এবং ও আজকে লাঞ্চ ব্রেক আমি বলতে চাই সব কাজ সামনে চলে এলি পেছনে অর্ক পরম আজকে লাঞ্চ ব্রেকে কি করেছে অর্গোপাল কি করেছে? আমি বলছি লাঞ্চ ব্রেকে ও লাঞ্চ করেনি। যখন আমরা সবাই একটু রেস্ট নেব, নিদ্রাচ্ছন্ন হব, তখনও একটা বিভৎস আওয়াজ করেছে। সেটা যদি মুখ দিয়ে নয়, সেটা হাত দিয়ে বেসিক্যালি হাত বিজিএম। এবং তারপরে ও দুপুর 5টার সময় বিকেল 5টার সময় লাঞ্চে গেছে এবং আমাদের সবাই সেটা করার কারণ ও একটার সময় টালিগঞ্জে নেমে কচুরি খেয়েছে। কচুরি খেয়ে এসে এখানে পেট ভরা, তারপর লাঞ্চ টাইমে ও লাঞ্চ খাইনি। যেই সময় আমরা ঘুমাচ্ছিলাম সেই সময় ওই আওয়াজটা দিয়েই বুঝিয়ে দিয়েছে কচুরি খেয়েছে। এবার বুঝে নিন আপনারা। মানে কি এগুলো এখানে, মানে এগুলো কিন্তু যাতে এডিট হয়ে যায়, হ্যাঁ মানে এগুলো আর কি, এগুলো খুবই এই কথাগুলো যত বেশি চ্যানেলে আসবে তত চ্যানেলের ভিউ বেশি, আপনারা দর্শকরা বেশি করে দেখবেন, ওকে এক্সপ্লোর করতে পারবেন। ও কিন্তু মানুষ নয়, এত মানুষের মাঝে একটা এলিয়েন এসে পড়েছে। যদি আপনারা ফ্রিতে এলিয়েনকে দেখতে চান, মেলায় দেখা যায় না 10 টাকা দিয়ে তিন মাথাওয়ালা প্রাণী, তো ওরকম টাইপের। সরি, আমি আর বেশি বলতে চাই না, কিন্তু এখন বেশি মেলা করতে নেই, কারণ এমনি মেলা এখন ভাইরাল। ফেসবুকে মেলার গান, মেলা সবকিছুই ভাইরাল। মেলার বাইরে কিছু না আমি একটা কথা বলি যে এই যে প্রশ্নটা করলো কেমন বন্ডিং, এবার বুঝতে পারছেন আশা করি। আমরা ক্যারেক্টার থেকে বেরিয়ে মানে বন্ধুদের মতো এরকম ভাবে আড্ডা মারি, একে অপরকে লেগ পুলিং করি, তখন চলতেই থাকে সারাক্ষণ। আর হ্যাঁ, আমার একটা জিনিস বলার, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে rupam_ACT, ফলোয়ার্স একটু কমেন্ট বাড়িয়ে দেবেন। ফলো করবেন না, কেউ ফলো করবে না। এরম ভাবে এইভাবে তুমি নিজের প্রমোশন করছো, এত খারাপ দিন আসলো। রূপমের ব্যাপারটা বলে দে। আচ্ছা, রূপমের একটা অ্যাক্টিং স্কুল আছে, সেখানে আমরা সবাই মাঝে মাঝে আমরা ডিসাইড করেছি আমরা সবাই অ্যাক্টিং শিখতে যাবো ওখানে। তো আপনারা যদি কেউ অভিনেতা হতে চান আমাদের মতো, অ্যাক্টিং স্কুল জয়েন করুন। তাহলে প্লিজ ওর অ্যাক্টিং স্কুল জয়েন করুন। অ্যাক্টিং স্কুলের নাম হচ্ছে FTAA। এবং সেই অ্যাক্টিং স্কুলের শিক্ষকতা করার দায়িত্ব আমার উপর দিয়েছে। তো আপনারা আচ্ছা, এবার মাইকটা অন্যদিকে আমরা এবং যারা আমাদের ডিএম করছিলেন যে এখানে কেন পড়াশোনাটা হয় না, বাকি সব হয়, এবার পড়াশোনা হচ্ছে। আপনাদের কেমন লাগছে বলুন? এক্সামও হয়েছে এবং আমরা অনেকে পাস ফেল সব মিলেমিশে করেছি। যেই এক্সামে আমরা সাপ্লি খেয়েছি। হ্যাঁ, আমাদের পরীক্ষাও দেখানো হয়নি, আমরা পাসও করিনি। সব থেকে একটা জিনিস বলার, যে ছেলেরা এতক্ষণ মেয়েদের মাইকই দিতে চাইছে না, মানে ওদের কত বক্তব্য ভালো যে ভয় মাইক দিতে চাইছে না। বাট হ্যাঁ, এটাই আমাদের বন্ডিং। তো এইভাবেই আমরা মজা করি। না সবাই প্লিজ, না প্লিজ, আমরা চাই সতস্বিনী বলুক। এই বলে কিন্তু আমার মাইকটা নিয়ে নিল। না আমি কিছু বলবো না, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি কিছু বলবো না, এখানে ও খুব ভালো বলে, সো ওকে মাইকটা দেওয়া উচিত। না এটাই আমাদের বন্ডিং। বলে গেছে, তুই বলে দে। না এটাই মানছি না, মানবো না। এই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যে আমার সাথে সবার ভালো বন্ডিং, এই গাছটারও ভালো বন্ডিং, এই নিচে পাতাগুলোরও ভালো বন্ডিং, সবার ভালো বন্ডিং, সবার ভালো বন্ডিং, সবার ভালো বন্ডিং, সবার। যদি অনস্ক্রিন বন্ডিং বলতে চাও, তাহলে আমার সাথে ভালো বন্ডিং সুমেধার, ওমকারের অফস্ক্রিন খুব বাজে বন্ডিং আমার সাথে, বাট অনস্ক্রিন, বাট কারণ ও পিছিয়ে গেছে তাই ওকে টেনে আনছি আমি বেরিয়ে আসে বলে। তো সবাই হ্যাঁ, এটাও ভুলে গেছিল অ্যাকচুয়ালি, এতদিন সিন করেনি তো। আসলে আমি এটা বলতে চাই, মাঝে মাঝে অভ্যুদয় আসে, নয় সিঁড়ি থেকে পড়ে যাওয়া থেকে শুরু করেছে, তারপর মাঝে মাঝে আসে নয় জড়িয়ে ধরতে, নয় গোলাপ ফুল দিতে, কিছু এরকম করতে। তারপর মাঝে গোলাপ ফুল ওকে দিয়েছিল ওমকার, সরি মাই মিস্টেক। হ্যাঁ, দেখেছো ওমকারের কিরকম খারাপ বন্ডিং, দেখো মানে একটু ভুল করে বলে ফেলেছি বলে। আজকে শ্রীতমা আমাদের মধ্যে নেই, আমরা সবাই শ্রীতমাকে প্রচন্ড মিস করছি। অরিজিৎ দাও আমাদের মধ্যে নেই, তো এই দুজন আমাদের বলে দাও কোথায় যায় না, ভাবা যায় না। এই তুই প্রেডিক্ট জয়েন কর, কোথায় আছে বলো? অর্কদল। দুজনের ব্যক্তিগত জীবনে ব্যস্ত আছে, একসাথে তো আলাদা আলাদা একসাথে। আমি আর কিছু বলতে চাই না, আলাদা না, একসাথে। কারণ পরিণীতাতে তো ওদের আমরা একসাথেই দেখি, কিন্তু তোমার এলে আবার এনডি ফিল্টার লাগাতে হতো, ভাগ্যিস আসেনি। ভাগ্যিস আসেনি। এটাই বলতে চাই যে স্রোতর সাথে অভ্যুদয়ের এই সম্পর্কটা কি নাম পাবে, অথবা
ওর সাথে কি ওর নাম পাবে সেটা দেখার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে পরিণীতার পর্দা, মানে জি বাংলার পর্দায় প্রত্যেকদিন সন্ধ্যে 8টা। কি হয়েছে, কে কি বলছিস? বললাম অথবা আমার সঙ্গে কি কাউকে খুঁজে পাওয়া যাবে? একবার আমি মধুরিমার গায়ে আবির লাগালাম, আমি একবার মধুরিমার গায়ে আমি গালে আবির দিলাম, তারপর সিনে দেখলাম যে অভ্যুদয় আবার নিয়ে নিয়েছে। না অভ্যুদয় না, ওমকার নিয়ে নিয়েছে। মল্লার সব বললো, মল্লারের কি নতুন কেউ আসছে? এটা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলা পর্দায় প্রত্যেকদিন সন্ধ্যে 8টায়। তার একটা প্রশ্ন আছে, সেটা হলো কি তোমরা যে বললে কলেজে যে মতো, তার আগে আমাকে বলে এতক্ষণ পরে তোমাকে বলতে দেওয়া হচ্ছে, তোমার কেমন লাগে? আমার খুব ভালো লাগছে, কারণ নিজেকে আর প্রশ্ন করতে হলো না। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা বলে পুরো কলেজের মতো কাটাও, তাহলে কলেজের মতো কি এখানে গসিপ পত্র হতেই থাকে? কলেজে গসিপ হবে না? গসিপ হয়, খিল্লি হয়, র্যাগিংও হয় এখানে। এখানে সব হয় কলেজে, যা সমস্ত দেখার, মানে কলেজ হ্যাঁ একদম জল জ্যান্ত উদাহরণ রয়েছে আমাদের সামনে। তো কলেজে যা যা হয় এখানে আমরা সবকিছু করি। আর এমন একজনের নাম বলো এখানে, ঠিক আছে প্রথম দিকে হয়েছে একদম সুপার রুস্তাম, কিন্তু আস্তে আস্তে তার আসল রূপ বেরিয়ে গিয়েছে, তেমন কয়েকজনে কেউ না। এখানে না কেউ বোকা নয়, বেসিক্যালি কেউ বোকা নয়, আর না কেউ দেখায় না যে সে বোকা। এটা আমাদের গ্রুপের সব থেকে ভালো জিনিস, যে কেউ দেখায় না সে বোকা। একমাত্র অর্কপল একটু প্রিটেন্ড করার চেষ্টা করে, তাও পেরে ওঠে না, ধরা পড়ে যায় বাকি। আর বাকি সবাইকে তো বলতে হবে না, আমার মনে হয় বুঝতে পেরে গেছো তুমি এইটুকুনি সময়ের মধ্যে। আচ্ছা তাহলে তো এখন সিরিয়াল একদম জমজমাট পর্ব চলছে, যে একদম চপ শিল্প দিক থেকে একেবারে আবার একদম স্ট্যান্ড আপ কমেডি, একদম ওদিকে বাজার শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের ওইটা কেমন এনজয় করছো এই সিনগুলো? খুব ভালো, আমরা পরিণীতা ব্যাপারটাই এনজয়, সবকিছুই আমরা এনজয় করি, শুধু একটা কোনো সিন নয়, সব সিন আমরা এনজয় করি। তো দর্শকদের উদ্দেশ্যে তোমরা সকলে কি বলতে চাও? একটাই কথা, দেখতে হবে পরিণীতা প্রতিদিন সন্ধ্যে 8টায়। প্রতিদিন পরিণীতা দেখুন, চপ খেতে খেতে দেখুন, কিন্তু দেখুন মুড়ি দিয়ে, সাথে রচা, যাদের সুগার নেই তারা চিনি ছাড়া, চিনি দিয়ে দেখুন। আমি এখন ঢুকে গেছি বিষয়টার মধ্যে। ওর কমেডিটা ওর কমেডিটা সবার সামনে করা যাবে না, না এখানে এনজয় করা পসিবল। এখানে আমরা কিরকম এনজয় করার কথা বলা হচ্ছে, অভূত বলো কি? আমি তো ওই একটাই কথা, এখানে এনজয় করার কথা বলা হচ্ছিল। তো সকালবেলা এখানে এসেই আমরা এত সুন্দর সুন্দর মানুষ দেখতে পাই, তো আমরা এমনিই প্রচুর এনজয় করি আর কি। তুমিও করো, বলো সেটা। সবাই আমার খুব ভালো বন্ধু, সবার সাথে খুব ভালো সময় কাটে, সবার মুখ দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। যাদের সঙ্গে তোমার একটু বেশি সময় কাটাতে, আমি তো আবার শুটিং এর পরে সময়ও কাটাই আমার খুব কাছের দুটো বন্ধুর সঙ্গে। তার সঙ্গে আমি ক্যাফে যাই, তার সঙ্গে কফি খাই, তারপরে কফির পরে আর অন্য জায়গায় যাই, পরের দিন শুটিং আসি। আমার খুব কাছের বন্ধু আছে, নাম জানার জন্য পরবর্তী যখন আপনারা ভিডিও দেখবেন আমাদের, সেখানে বলবো। শুধুমাত্র টলি ফোকাসেই আসবে উত্তরটা। তাহলে এই সকল জমজমাট পর্ব দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে পরিণীতার পর্দায়। থ্যাংক ইউ। রাত 8টায় একদম, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।